তো এখানে যদি আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন একেবারে ডিস্কটা হচ্ছে দাগ হয়ে গেছে, একটা স্ক্র্যাচ একেবারে বোঝা যাচ্ছে। অনেকদিন ধরে চলতেছে গাড়িটা, পুরোটা স্ক্র্যাচ হয়ে আছে। আর এই প্যাডটা কিন্তু দেখতে একেবারে নতুন মনে হচ্ছে, প্যাডটা এখনো নতুনই আছে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটোকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করবো নিসান এক্সটেল হাইব্রিড গাড়ি নিয়ে। তো নিসান এক্সটেল গাড়িটা আমাদের কাছে আসছে ব্রেক সার্ভিসিং করার জন্য। তো আমরা ব্রেকটা সার্ভিসিং করব এবং কি কারণে ব্রেকটা সার্ভিসিং করতে সেই বিষয়গুলো আলোচনা করবো। তার আগে যিনারা আমাদের এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। এই গাড়িটা ব্রেক সার্ভিসিং করার জন্য যে আমাদের কাছে আসছে, যে এই ব্রেক প্যাডটা ওনারা অনেকদিন ধরে চেঞ্জ করছে, কিন্তু ব্রেক প্যাড ক্ষয় হচ্ছে না, আবার ব্রেক ধরতে গেলে কিছু সমস্যা ফিল করতেছে। আর আমরা জানি যে আমাদের গাড়িতে কিছু সমস্যা হয়, সেই সমস্যাগুলো যখন আমরা ব্রেক প্যাডের সমস্যা হয় কিংবা সার্ভিসিং এর প্রয়োজন হয়, তখন গাড়ি থেকে একটা কিচকিচ শব্দ আসে। অনেক সময় ব্রেক করতে গেলে বা দেখা যায় যে ঘট করে শব্দ হয়, আবার অনেক সময় ব্রেক ছাড়তে গেলে দেখা যায় যে ক্লিপার থেকে শব্দ হয়, ঘর ঘর করে এরকম একটা শব্দ হয়। তো এরকম কিছু শব্দ আছে। তো এই গাড়িটা আসছে আমাদের কাছে একেবারে ব্রেক প্যাডটা একবার অরিজিনালি মতন আছে, মনে হচ্ছে এখনো চেঞ্জ করার প্রয়োজন নাই, কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্রেক প্যাডটা আমাদের একেবারে হার্ড হয়ে গেছে। তো ব্রেক প্যাড দুই কারণে চেঞ্জ করতে হয়, একটা হলো ক্ষয় হয়ে গেলে চেঞ্জ করতে হয়, আর একটা হার্ড হয়ে গেলে চেঞ্জ করতে হয়। তো এটা যেহেতু হার্ড হয়ে গেছে সেহেতু আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়েছে। আর হার্ড হইলে এটার যে গাড়ির যে আপনার ডিস্কটা আছে, সেই ডিস্কের মধ্যে দাগ পড়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায়, সেই সময় ব্রেকটা স্মুথ ধরে না, তখন মনে হয় যে গাড়ির আপনার বা ব্রেকটা স্লিপ করতেছে, কিংবা যে জায়গায় আপনি ধরতে যাচ্ছেন সেখান থেকে একটু দূরে ধরতেছে। আর লঙ্গে গেলে কিন্তু একটা সমস্যা, যে ইনস্ট্যান্ট যে ব্রেকটা আছে সেই সময় কিন্তু আপনি ব্রেকটা স্মুথ ধরাইতে আপনার কষ্ট হয়ে যাবে। আমরা আরো আলোচনা করবো, তার আগে আমরা একটু দেখাই নিব যে এটা ডিস্কটা কি সমস্যা হয়েছে আর ব্রেক প্যাডটার কি অবস্থা আছে, এই দুইটা আমরা আপনাদেরকে দেখাবো। তো এখানে যদি আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন একেবারে ডিস্কটা দাগ হয়ে গেছে, একটা স্ক্র্যাচ একেবারে বোঝা যাচ্ছে। অনেকদিন ধরে চলতেছে গাড়িটা, পুরোটা স্ক্র্যাচ হয়ে আছে। আর এই প্যাডটা কিন্তু দেখতে একেবারে নতুন মনে হচ্ছে, প্যাডটা এখনো নতুনই আছে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, মনে হচ্ছে একেবারে নতুন, কিন্তু এই প্যাডটা কিন্তু হার্ড হয়ে গেছে। তো এরকম আমাদের গাড়িগুলোর সমস্যা হয়, প্যাড হার্ড হয়ে যাবে আর ডিস্কটা স্ক্র্যাচ পড়া শুরু করবে। যদি আপনাদের গাড়ি দেখেন যে আপনার এরকম হার্ড হয়ে গেছে আর এরকম স্ক্র্যাচ পড়তেছে, তখন অবশ্যই আপনারা একটা ওয়ার্কশপে দেখাবেন এবং কি প্রবলেম হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন। তো আমাদের গাড়ির এরকম আমরা যখনই প্রবলেম দেখবো যে আমাদের ব্রেক প্যাড আমরা 2 বছর 3 বছর ধরে চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, ব্রেক প্যাড ক্ষয়ও হচ্ছে না, আপনার সাইড থেকে অনেক সময় দেখা যায় যে ব্রেক প্যাড কখনো ক্ষয় হচ্ছে না, সেই সময় আপনারা ধরে নেবেন আপনার ব্রেক প্যাডটা হার্ড হয়ে গেছে। তো এইটা আপনারা একেবারে শিওর থাকবেন যে ব্রেক প্যাড যদি ক্ষয় না হয় সেক্ষেত্রে, কারণ যদি ক্ষয় না হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু গাড়ির জন্য সমস্যা, কারণ যখন আপনি ব্রেক ধরতে যাবেন তখন এটা স্লিপ করার একটা সম্ভাবনা আছে। আর যেহেতু এগুলা একটু ইনসিবি মডেল, সেহেতু এগুলো বড় গাড়ি, এগুলো আমাদের লঙ্গে যাওয়ার প্রয়োজন হয়, লঙ্গে গেলে এগুলো খুব জোরে চালাইতে হয়, খুব জোরে চালাইতে গেলে এই গাড়িগুলোর আর ব্রেক করার ইনস্ট্যান্ট প্রয়োজন হয়, সেই সময় এরকম হার্ড যে ব্রেক প্যাডটা কিংবা ব্রেক শুটা থাকে, সেই শু দিয়ে আপনার ব্রেক করলে সে গাড়ি স্লিপ করার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনার একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকে। তো এরকম যদি শব্দ কিংবা এরকম ব্রেক প্যাড ক্ষয় হচ্ছে না, ব্রেক শু ক্ষয় হচ্ছে না, এরকম যদি ফিল করেন, সেক্ষেত্রে দ্রুত একটা ওয়ার্কশপে ঢুকান। আর ওয়ার্কশপে ঢুকানোর পরে কি ডিসিশন দেয়, সেই ডিসিশন অনুযায়ী আপনারা দ্রুত সার্ভিসিং কিংবা চেঞ্জ যে কোনো একটা করে ফেলবেন। তো যদি আপনারা কখনো দেখেন এরকম কখনো ফিল করেন, সেক্ষেত্রে আপনারা একটা ওয়ার্কশপে ঢুকান। আর ব্রেক প্যাড যদি দেখেন যে এরকম ক্ষয় হচ্ছে না, অনেকদিন ধরে চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা দ্রুত ব্রেক প্যাডটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার গাড়ি এবং আপনি সেফ জোনে থাকতে পারবেন। তো এই হলো বিষয়। আর একটা জিনিস মনে রাখবেন, হাইব্রিড গাড়ি আপনারা ব্রেক সার্ভিসিংটা খুব ছোট বিষয়, কিংবা ব্রেক শুটা চেঞ্জ করা খুব ছোট বিষয়, কিন্তু যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কারণ ব্রেক প্যাড চেঞ্জ করার সময় যদি আপনি হাওয়ার লাইনটা ছাড়ে না দেন, সেক্ষেত্রে ব্রেক যদি আমি পিস্টনটা যদি ব্রেকের ক্যালিপারের যে পিস্টনটা আছে সেটা যদি চাপ দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেক বুস্টারটা নষ্ট হওয়ার একটা। তো টয়োটা গাড়ির জন্য তো অবশ্যই আপনার ব্রেকের হাওয়ার লাইনটা ছাড়িয়ে নিতে হবে, না হলে ব্রেক বুস্টার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমাদের কাছে এরকম অনেক কেস আসছে যেগুলো ব্রেক সার্ভিসিং কিংবা ব্রেক প্যাড চেঞ্জ করতে যায়, পিস্টন চাপ দিচ্ছে কিংবা সার্ভিসিং করছে, কাস্টমার তো এটা বুঝতে পারেন না কিংবা আপনি বুঝতে পারতেছেন না, যিনারা গাড়ির ইউজার। কিন্তু আমি এই ভুলটা করার কারণে লোকাল ওয়ার্কশপ কিংবা যিনারা হাইব্রিড গাড়ির কাজ করতে জানে, সেই জায়গায় ব্রেক সার্ভিসিং করার জন্য একটা বড় অ্যামাউন্ট ক্ষতি হয়ে যাচ্ছে। আর আপনারা এটা দোষ দিতে পারবেন না, কারণ আপনি একটা অদক্ষ জায়গায় গেছেন যেখানে হাইব্রিড গাড়ির কাজ কখনো করে নাই, তারা এই নিয়মটাই জানে না, কারণ নন হাইব্রিড গাড়ির সিস্টেমটা আর হাইব্রিড গাড়ির সিস্টেম সম্পূর্ণ ভিন্ন। তো এরকম সমস্যায় পড়লে অবশ্যই আপনারা দ্রুত ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন, আর এই ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের গাড়ির জার্নি এবং আপনারা সবাই ভালো থাকবেন। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে থাকা বেল বাটনটা চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।